সময় চলে যাচ্ছে। ও পৃথিবীর মানুষেরা, এই মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতিকে বলেন নাই, বলেছেন সমগ্র মানবতাকে। এর অর্থ হচ্ছে সূরাটিতে উল্লেখ্য 4টি গুণ যদি আমল করতে পারে লোকেরা, যেই ব্যক্তি করবে, যেই সমাজ করবে, যেই রাষ্ট্র করবে, যেই গোষ্ঠী করবে, যেই জাতি করবে, তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে। আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। কি হবে বলুন? এখন আল্লাহ পাকের কথা শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসরিন, এই যে খুসর, খাসারা, এই শব্দটা হচ্ছে আবিধানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত। লাভের বিপরীত কি? ক্ষতি। নাফা, এই নাফার বিপরীত কি? নোকসান। খাসারাটা কি? নোকসান বলা হয় পুঁজি 50,000 খাটাইছিলাম, লাভ করতে পারি নাই, পুঁজি ঠিক আছে, এটাকে বলা হয় নোকসান। এটাকে কি বলা হয়? নোকসান। কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম 50,000 টাকা, লাভ তো হয়ই নাই, পুঁজিও চলে গেছে, আমও গেছে, সালাও গেছে, আমও নাই, সালাও নাই। এইটারে আরবিতে কি বলা হয়? খাসারা, দেউলিয়া। দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা, দেউলিয়া হয়ে গেছে। কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয়, সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয়, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ক্ষতিটাও। এই ক্ষতি থেকে বাঁচবার জন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। যাদের পাল্লা ভারী হবে কিয়ামতে তারাই হবে সফলকাম, আর যাদের পাল্লা হালকা হবে, নেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত। তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কিয়ামতের দিন। কাজে মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয়, তারপরে খারাপ অংশ পাওনাদারদের দিয়ে টিয়া, এরপরে যদি নেকি কিছু বাকি থাকে, তাহলে বোঝা গেল লোকটা কিয়ামতে নাজাত পাবে। আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপরেও পাপ বাকি থেকে যায়, এক চাইতে খাসারা পৃথিবীতে, আকাশে, জমিনে কিছুই আর হবে না। এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক, এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছেন। এই কথাটি কোরআনে কারিমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে। যারা নাকি এই দুনিয়ার বুকে, যারা নিজেদের পুঁজি খাটাইছে, জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো, জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে, অন্যায় কাজের ভিতরে, যারা জীবনের পুঁজিকে আল্লাহর দ্বীনের কাজে লাগাতে পারে নাই, তাদের সম্পর্কে বলা হচ্ছে খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি, এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারীম অন্যত্র বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না। জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায়, আর যারা মুমিন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে, এর মধ্যে রহমত আছে। অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসেবে গ্রহণ করেছে, কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয়, ধর্মীয় কিতাব হিসাবে নয়, কোরআন সংবিধান, কোরআন কি
কোরআনকে যারা সংবিধান হিসেবে মেনে নিয়েছে, কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করলো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, তাদের যাবতীয় মানসিক, বুদ্ধিবৃত্তিক, নৈতিক, তামাদ্দুনিক রোগের নিরাময় হবে, এর দ্বারা শান্তি হবে। কিন্তু যেসব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি, কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে, কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাল দেয়, তারা তাদের কপালকে পোড়াইয়া ছাই বানাইয়া দিছে, তাদের কপাল ভস্মীভূত করে দিয়েছে। আমার দেশে, এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি? কোন? জোরে কোন? মুসলমান সবচেয়ে। খুব লক্ষ্য করে শোনেন, এই দেশে সবচেয়ে মুসলমান বেশি, ইন্দোনেশিয়ার পরই। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো কোনটা? বাংলাদেশ। এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে, কোরআনকে যত গালি দেওয়া হয়েছে, আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে যত গালি দেওয়া হয়েছে, ইসলামী আদর্শকে যত গালি দেওয়া হয়েছে, পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় না। এমনকি আমেরিকার মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে। আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে। মৌলবাদ মৌলবাদ জিকির উঠে গেছে। আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন, প্রেসিডেন্ট হিসাবে ওথ নেন, বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন, এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি, আমি আমার চিন্তা চেতনা, আমার মেধা, আমার প্রজ্ঞা, সবটা আমার জাতি, আমার দেশকে উন্নয়নের জন্য, এর সমৃদ্ধির জন্য, এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করব। বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেন। আমার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীফের উপরে হাত রাখে যদি, তাহলে বলা হবে বেচারা মৌলবাদী হয়ে গেছে। এটা করা যাবে না। আর যদি কেউ করে সামান্য কিছু, কোরআন না, যদি তসবিহও আসে, তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়ার কিছুই না। কাজেই ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস, সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয়, আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ পাক এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস প্রণিধানযোগ্য কোরআনের ব্যাপারে। হুজুর বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী, না হয় এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী। কিয়ামতে এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে, নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে। দুই অবস্থা থেকে খালি হবে না। হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, না হয় আমরা কি চাই? কিয়ামতে কি চাই? বলেন কি চাই? কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই, তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই। আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক, রাসূলুল্লাহর হাদিস কেন্দ্রিক। এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে। আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপরে ভিত্তি করে আমাদেরকে বাঁচতে হবে, টিকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বলো, প্রকৃত দেউলিয়া তারাই যারা কিয়ামতের দিন নিজেকে, নিজের পরিবার পরিবর্গকে এই ক্ষতির দিকে যারা ঠেলে দেবে। ভালো করে শুনে নাও, এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, সুস্পষ্ট দেউলিয়াপনা। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষের, সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। কে বলতেছেন? গা শিউরে ওঠার কথা না? গা শিউরে ওঠে। আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। আপনি যতই মনে করেন আপনার মিল আছে, কল আছে, কারখানা আছে, মন্ত্রী, টাকা পয়সা আছে, প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার জীবন সফল হয়েছে, আল্লাহ বলেন না, জীবন ব্যর্থ, জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। তামাম পৃথিবী, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ব্যর্থ।
চারটা কাজ করলে সফল হবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কাজ করলে জীবন হবে সফল। এই ব্যর্থতা থেকে, এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই কিনা? কারা কারা চাই? দেখাই তো হাত। কারা কারা চাই? ক্ষতির হাত থেকে বাঁচতে চাই কারা? আলহামদুলিল্লাহ, হাত নামান। ক্ষতির হাত থেকে যারা বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফর্মুলা পেশ করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, চারটি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? চারটা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে। এক নম্বরে ঈমান। এক নম্বরে কি? ঈমান। এটাই হচ্ছে ফাউন্ডেশন। ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি, সেটির নাম হচ্ছে ঈমান। ইসলামে ঈমানের স্থান সর্বপ্রথম, তারপরই হচ্ছে ইসলাম। ঈমান আগে, তারপরে কি? ইসলাম। ইসলাম হচ্ছে বীজ, ঈমান হচ্ছে বীজ, আর ইসলাম হচ্ছে চারা, গাছ। এটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে। ঈমানের ভিত্তি, ঈমানের ভিত্তি দুনিয়ায় ঈমানের আহ্বান জানাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ঈমানের আহ্বানের জন্য। দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? এই ঈমানের দাবিটা আসছে, এই দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? দেখুন, পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আরেকজন নবীর কথার কোন বৈপরীত্য হয় নাই। সমস্ত নবীদের কথা একরকম ছিল। কয় রকম? একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আরেকজন নবীর বক্তব্যের কোন গুণগত মৌলিক কোন পার্থক্য ঘটে নাই, অসঙ্গতি হয় নাই। কারণ নবীরা, আম্বিয়া আলাইহিমুস সালাম, নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই। সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছে, একটা অফিস থেকে এসেছে। সে অফিসটা হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ছিল সমস্ত নবীদের দাওয়াত। কোরআনে কারীম তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতটা হলো ঈমানের দাওয়াত। আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতটা কিসের? কোরআনে কারীম বলছি, ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি, যিনি আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। এমন কোন পয়গম্বর নাই দুনিয়ায় যিনি ঈমানের দাওয়াত দেন নাই। সকলেই ঈমানের দাওয়াত মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে পেশ করেছেন। কোরআনে হাকিম স্পষ্ট একটা সীমারেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। একটি হচ্ছে ঈমান পোষণকারী, আর একটি হচ্ছে অবিশ্বাসী। একটা ঈমান পোষণকারী আর একটা অবিশ্বাসী। ঈমান পোষণকারীরা সত্যশ্রয়ী, তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ। আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের, জালিম, মূর্খ। তারা হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ। কোরআনে কারীম
এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামীম হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা। কোরআন শরীফ বলছে, হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। দুইটি শ্রেণীতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। একটা শ্রেণী হচ্ছে অন্ধ, বোবা, বধির। আরেকটি যারা শুনতে পায়, চোখে দেখতে পায়। এ দুটি কখনো এক নয়, সমান নয়। এ দুটির রাস্তা আলাদা। কাফেরের রাস্তা আর ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। এখানে হেদায়েতের পথ এবং গোমরাহি, হেদায়েতকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। যারা ধর্মনিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায়। দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে। একটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আরেকটা হচ্ছে লা ইকরাহা ফিদ-দীন। এই দুইটি আয়াতকে ধর্মনিরপেক্ষবাদীরা ব্যবহার করে। এই দুটির কোনটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোন সুযোগ নাই। লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, জোর জবরদস্তি নাই। এ কথা বলা হয়েছে এই কারণে যে কোন বিধর্মীকে, অমুসলিমকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে অথবা কোন ক্রমে কোন প্রকার চাপ সৃষ্টি করে তাকে মুসলমান বানানো যাবে না। এমনকি সূরা তওবার মধ্যে এসেছে, যুদ্ধ চলাকালীন সময়, জিহাদ চলাকালীন সময় কোন অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাঁবুতে আসে, তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও। ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা, আর যদি না মানে তাকে তার তাঁবু পর্যন্ত ফিরে যেতে দাও। মাঝপথে তাকে আক্রমণ করা যাবে না। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। লা ইকরাহা ফিদ-দীন, এর দ্বারা ধর্মনিরপেক্ষতার কোনো কথা বোঝানো হয়নি। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেরেরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন আমরা এক কাজ করি, সেটা হলো ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে বাকবিতণ্ডা হচ্ছে, আমরা ধর্মকে 50-50 ভাগ করে দিই। কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে সেজদা দেই, আর কিছুদিন